এই অডিটের ক্ষেত্রে একটা সমস্যা আছে। এখানে অডিট অ্যালটমেন্ট আছে ২০২৫-২৬ এর অডিট করার জন্য। ২০২৪-২৫ আর্থিক বছরের অডিট ম্যানুয়ালি করা হয়ে গেলেও অন সিস্টেম অডিট হয়নি। এই অবস্থায় ২০২৪-২৫ আর্থিক বছরের অডিট কে করবেন? এই বিষয়ে আমাদের দপ্তরের থেকে বা ডিরেক্টরেটের থেকে কোনো নির্দিষ্ট স্বাক্ষরিত গাইডলাইন নেই। বিষয়টা মাননীয় ডিরেক্টরেটের নজরে আনা সম্ভব হলে ভালো হয়। যাই হোক, কিভাবে এগোনো যাবে সেই বিষয়টা দেখা যাক। আমি বলে রাখি, অন সিস্টেম অডিট করা বর্তমানে প্রচণ্ড সময় সাপেক্ষ কাজ। একেবারে সিস্টেম্যাটিক ওয়েতে না করতে থাকলে আগের করা কাজ নিয়ে পরে সমস্যা তৈরি হবে। আর যেভাবে ইআরপির ইন্টারফেস এখনো রয়েছে, তাতে সমস্ত তথ্য একবারে দেখাও যায় না। এই নিয়ে দেবাশিস দা, মানস পাত্র, কাকলি দিদি এরা সকলেই ন্যাশনাল লেভেল সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলে বলে সমাধানের চেষ্টা করছি। কিন্তু এখনো পর্যন্ত যা সফটওয়্যারে আছে সেই অনুসারে যদি আগেই ম্যানুয়াল অডিট করা হয়ে গিয়ে থাকে, তো অডিটের কাজ এভাবে শুরু করতে হবে। তাতে কাজটা সহজে করা সম্ভব হবে। আগের বছরের সমস্ত ট্রানজ্যাকশন ভেরিফাই তো আগেই ম্যানুয়ালি হয়ে আছে, তাই প্রথমেই ওপেনিং ব্যালেন্সটা ভেরিফাই করে নিতে হবে। এর জন্য আমরা প্রথমে অডিটের মধ্যে গিয়ে ইয়ার এন্ডিং প্রসেসের মধ্যে গেলে যে উইন্ডোটা আসবে, তার নিচের দিকে যে ব্যালেন্স শিট নামে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করতে হবে। এখানে যথাযথ ডেটটা দিয়ে এক্সেল ফরম্যাটে ব্যালেন্স শিটটা ভিউ করতে হবে। তাহলেই ব্যালেন্স শিটটা ডাউনলোড হয়ে যাবে। এবার এই ব্যালেন্স শিটটাকে একদিকে রেখে আমাদের সিস্টেম থেকে ব্যালেন্স শিটের সঙ্গে লিখে দেওয়া অ্যানেক্সরগুলো ডাউনলোড করতে হবে। এন্টারপ্রাইজ অ্যাকাউন্টস থেকে এই অ্যানেক্সরগুলো খোলা যায়। এবার একে একে ব্যালেন্স শিটের সঙ্গে থাকা অ্যানেক্সরগুলি এইভাবে ডাউনলোড করতে হবে। এখানে ব্যালেন্স শিটে যেহেতু অ্যানেক্সচার 1 আছে, তাই এটি সিলেক্ট করে ফর্ম ডেট এবং টু ডেট দিয়ে ভিউতেও ক্লিক করলে প্রথমবারে একটা ব্ল্যাঙ্ক পিডিএফ নামবে। পরে একইভাবে আবার গিয়ে ভিউ করলে সঠিক অ্যানেক্সচারটা নামবে। ফ্রম ডেট এবং টু ডেটটাও সঠিকভাবেই বসানো হয়েছিল, তবুও ব্ল্যাঙ্ক অ্যানেক্সার এসেছে। পরের বার আবার একই ডেটা দিলে সঠিক অ্যানেক্সার এসে উপস্থিত হয়েছে। এটি একটি টেকনিক্যাল গ্লিচ, ফলে এরকম কিছু হলে সমস্যায় পড়বেন না। একটু ব্যাকে গিয়ে আবার ডেটাগুলো ফিড করে দিলেই পরের বার সঠিক তথ্য আসবে। এবার এক্সেলে এই অ্যানেক্সারগুলো অনুসারে রো ইনসার্ট করে অ্যানেক্সারের মোট ভ্যালুটাকে ভেঙে সমস্ত ভ্যালুগুলো বসাতে হবে, এবং পাশের কলামে সিস্টেমের সঙ্গে ম্যানুয়ালের কোনো পার্থক্য হচ্ছে কিনা সেটা বিয়োগ করে দেখে নিতে হবে। এভাবে পরের পরের অ্যানেক্সারগুলোর সমস্ত তথ্য আগেই ওই এক্সেলে ফিট করাতে হবে। এভাবে করলে গুছিয়ে কাজটা করা সম্ভব হবে। না হলে সমস্ত দিক ভেরিফাই করতে সমস্যা হতে পারে।
অ্যাসেট সাইডে আপাতত আমরা কোনো অ্যানেক্সার দেখতে পাচ্ছি না। সেলগুলো বড় করে দিলেও কোনো অ্যানেক্সার নাই দেখা যাচ্ছে। ফলে এই পর্যন্ত আমাদের কাজটা শেষ হলো। এবারে ম্যানুয়াল অডিটেড ব্যালেন্স শিটটা দেখতে হবে। সেখান থেকে সমস্ত ডেটা নিয়ে এই এক্সেল ফাইলটাতে আনতে হবে। তাহলে সিস্টেমের ডেটা এবং ম্যানুয়ালের ডেটা পাশাপাশি তুলনা করা যাবে। এখানে দেখা যাক কিভাবে হচ্ছে।